বোঝা যাচ্ছে হরমুজ প্রণালী অবরোধ করে যুক্তরাষ্ট্র বেশ মজা পেয়ে গেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশগুলোকে কিভাবে আটকাইতে হয়, কিভাবে গলা টিপে ধরতে হয়, তার অস্ত্র পেয়ে গেছে বা মজা পেয়ে গেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটি তারা সফল হচ্ছে। সেই কারণে পিট হেগসেট, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী, বলছেন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে বিশ্বের কোথাও জাহাজ চলাচল করছেন না। তার মানে হরমুজ দিয়ে বা তার আশেপাশ দিয়ে যে জাহাজই চলাচল করুক না কেন, সেটা যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে। তার মানে বিভিন্ন দেশকে অবরুদ্ধ করার কিন্তু একটা নতুন উইপন পেয়ে গেল যুক্তরাষ্ট্র। এবং এখন স্থলভাগের থেকেও সমুদ্র পথে এখন যুদ্ধ হবে, অর্থাৎ নৌশক্তি আরো বাড়াবে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র সেটা আরো পরিষ্কার করলো যে একটা দেশকে কুপকাত করা যায় নৌপথ অবরোধ করে। সেটাই বলছেন যে তেহরানের সামনে এখনো ওয়াশিংটনের সঙ্গে একটি ভালো চুক্তিতে আসার সুযোগ রয়েছে। এটা থ্রেট যে তুমি যদি মানে চুক্তি না করো তাদের সুবিধা মতন, তাহলে তোমার অবস্থা কিন্তু শেষ। কারণ জাহাজগুলো এখন আমাদের নিয়ন্ত্রণে, কোনো জাহাজ হরমুজ দিয়ে তোমাদের বন্দরে যাবে না। সাংবাদিকদের হেগসেট বলেন, আমাদের অবরোধের পরিধি বাড়ছে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সারা বিশ্বে তারা ছড়াই দিচ্ছে এই অবরোধ। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন বিশ্বের কোথাও কোনো জাহাজ চলাচল করতে পারছে না। প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের মধ্যেই রয়টার্স জানিয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শীঘ্রই শান্তি আলোচনা শুরু হতে পারে। পাকিস্তানের 3টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইনকে পাশে নিয়ে হেগসেট আরো বলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়। আগে উদ্বিগ্ন ছিল, এখন আর উদ্বিগ্ন নয়। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তিনি বলেন, ইরানের সামনে এখনো বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার এবং আলোচনার টেবিলে আসার সুযোগ রয়েছে। তাদের শুধু অর্থবহ এবং যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে। পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ মানে ইরানের যুদ্ধের সক্ষমতা কমায় দেয়া, যেটা ইসরায়েলের মেইন লক্ষ্য। এবং এই কারণে দেখেন, যখন বলতেছে যে এখন হরমুজ দিয়ে মানে বিশ্বের কোথাও জাহাজ চলছে না এবং সারা বিশ্বে এটা ছড়ায় যাচ্ছে তাদের এই অবরোধ। অন্যদিকে ইসরায়েল আজকেই বলছে যে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে ইরানে আক্রমণ করার জন্য। তার মানে শুধু বিষয়টা যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে চুক্তি হলে হবে না, তার পাশে তারা আর একটা ফোর্স নিযুক্ত করছে, সেটা হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। যে যদি না হয় তাহলে কিন্তু ইসরায়েল তোমার ঘাড়ের উপর এখনই হবে, আর আমরা তো আসি এই সাপোর্টে। মানে এই নোংরা খেলা, এইভাবে একটা দেশকে মানে গলার উপর পা দিয়ে তাদের কাছ থেকে সুবিধা আদায় করা, আর নিজেরা হচ্ছে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। লেবাননের যুদ্ধবিরতির পরও অব্যাহতভাবে তারা যুদ্ধ চালায় যাবে, মানুষ হত্যা করবে। এই অন্যায় মেনে নেওয়াটা বিশ্বের জন্য সত্যি খুবই কষ্টকর বিষয়। দর্শক।